হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমরা একটা বড় ভাইয়ের গায়ে হলুদ অ্যাটেন্ড করতে চলে গেলাম বাড্ডা এলাকায়। তো আমরা একটু দেরি করেই প্রোগ্রামে জয়েন হয়েছি, কারণ ওনাদের অনুষ্ঠানটা শুরু হতে একটু দেরি করেছিলেন। আসলে গিয়ে দেখি যে অনেক মানুষ, অনেক গেস্টরা ওনাদের এখনও আসেনি, অনেকে আসছে। তারপর ভাইয়ার রিচুয়াল তখনও শুরু হয়নি, আমরাই প্রথম ওনাকে গায়ে হলুদ ছোঁয়াই। তো যা যা রিচুয়াল থাকে আমরা করে নিলাম, কিছু ফটোশ্যুট করে নিয়েছি, সেই সাথে ভাইয়াকে ধান দুব্য দিয়ে ব্লেসিংস করে নিলাম, সেই সাথে একটু মিষ্টি মুখ করিয়ে দিয়েছি ভাইয়াকে। তারপর ওনার যে গায়ে হলুদের কেকটা ছিল, উনি মিঠিকে দিয়ে কেকটা কাটিং করিয়েছিলেন, মিঠিকে কেক খাইয়ে দিয়েছেন। মিঠি ভাইয়াকে কেক কাটিয়ে খাইয়ে দিয়েছে। তো দেখা গেছে অনেক রাত হয়ে আসছিল, আমার মেয়ের অনেক খিদে লেগেছিল। এদিকে একটা ফুচকা কাউন্টার রেখেছিলেন ওনারা, কিন্তু ওনাদের এত গেস্ট ছিলেন আর ফুচকা বলে কথা, সবাই মানে একদম হুমড়ি খেয়ে পড়েছিল, খুব ধাক্কাধাক্কি অবস্থা। আমি আসলে লিটারেলি মানে একদম ধাক্কাধাক্কি করেই ফুচকা নিয়ে এসেছি, কারণ আমার মেয়ের অনেক খিদে লেগেছিল। 3টা ফুচকা পাই আমি। যাই হোক, ফুচকাটা খেয়ে ওপরে চলে গেলাম। ওনাদের ওপরে খাবারের ডিনারের একটা আয়োজন করেছিলেন। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার নিচে চলে এসেছি। ওনারা সবাই ডান্স করছিলেন, খুব সুন্দর মজা করছিলেন সবাই মিলে। ওই সময় অনেক রাত হয়ে গিয়েছিল, তারপরে ভাইয়া যেতে দিচ্ছিল না, বলছিল যে ভাবি আর কিছুক্ষণ থাকেন, সবাই মিলে একটু এনজয় করি। তো এই জন্যই আমরা বসে বসে মা মেয়ে আমরা ওনাদের ডান্স দেখছিলাম। সেই সাথে স্টেজটা ফাঁকা পেয়ে যাই, ওখানে আমি কিছু ফটোশ্যুট, কিছু ভিডিও ক্যাপচার সব কিছু করে নিলাম। বাই দ্য ওয়ে, স্টেজটা খুব সুন্দরভাবে সাজিয়েছিলেন ওনারা, অনেক অনেক গ্রেসফুল ছিল স্টেজটা। তো এখানে মিঠি দেখলো যে স্টেজটা ফাঁকা, তো এখান থেকে ফুল টুল নিয়ে খুব মজা করে খেলা করছিল। এদিক দিয়ে আমি সেলফি বুথের সামনে আমার হাজব্যান্ডকে বললাম আমাকে কয়টা ছবি তুলে দাও, সেই সাথে আমি পোজও দিয়েছিলাম, কিন্তু ও ভিডিও করছিল। ও আজকাল ওর নাকি আমাকে ছবি তোলার থেকে ওর ভিডিও করতে বেশি ভালো লাগে, মানে এটা নিয়ে আশেপাশের ভাইয়ারা অনেক হাসছিলেন। তো যাই হোক, ওই সময় একটা মজার মুহূর্ত ছিল। এদিকে আমার মেয়ে অনেক মজা পাচ্ছিল, বড় হয়ে অনেক কিছু বুঝে, ডান্স, মিউজিক, লাইটস অনেক পছন্দ করে। বাচ্চারা আসলে এমনই, এই বয়সটাই ওদের মজার বয়স। সেই সাথে একজন ডিজে আপু এসেছিলেন, খুব সুন্দরভাবে উনি ডিজে বাজাচ্ছিলেন, খুব সুশ্রীভাবে। অনেকক্ষণ দাঁড়িয়ে ডিজে আপুর ডিজে বাজানো দেখলাম, এনজয় করলাম। সেই সাথে অনেক রাত হয়ে গিয়েছিল, বাড়িও ফিরতে হবে। তো বাইরে যাওয়ার পথে দেখলাম যে অনেক কুয়াশা ছিল, তো কুয়াশা দেখতে দেখতে বাসায় চলে আসলাম, অনেক ভালো লাগলো।